দিচ্ছি बनारस থেকে প্রয়াগরাজ যাব আমরা কুম্ভ স্নান করতে। ট্রেনে দেখতে পাচ্ছ কেমন ভিড়, পার কিনারে মানুষ বসে আছে, মাথার উপরে মানুষ বসে আছে, দাঁড়িয়ে আছে, মানে এত ভিড় শ্বাস নেওয়া যাচ্ছে না। জানালা খুলে দেওয়া হয়েছে, ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে, তাও সবাই মানে অস্বস্তিতে, মানে অনেকজন লোক দাঁড়িয়ে আছে আর বসেও আছে। হাঁটাচলার রাস্তা একদম মানে কোনো মতেই করা যাচ্ছে না, কেউ বাথরুমে টাথরুমে যেতে পারছে না। মাথার উপরেও যে বাঙ্কার আছে ওগুলোতেও লোকজন বসে আছে। আর মানে আমাদের পাশেই বসা একজন মানে অল্প বয়সী একজন বউ, সেও একটু পরেই মানে সেন্সলেস হয়ে গেল। গরমটা এতই মানে মানে গরম না, এটা শ্বাস নেওয়া যাচ্ছে না, একদম হাওয়া বাতাস কিছুই নেই। খুব অস্বস্তিকর একটা পরিবেশ ছিল ট্রেনের ভিতর। আর আমাদের ট্রেন ছিল 3 ঘন্টা লেট, 3.5 ঘন্টা লেট ছিল আমাদের। পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেল। তখন আমরা বিকেলে বেরিয়েছিলাম 3টার সময়, আর আমাদের ট্রেন ছেড়েছে 6:30টায়, আর আমাদের প্রয়াগরাজ স্টেশন পৌঁছতে পৌঁছতে বেজে গেল রাত 12:30। আর সারাদিন থেকে আমাদের তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি ভালো করে, কারণ আমার দিদির ছেলের মোবাইলটা হারিয়ে গেছিলো। সেখানে তো খোঁজার কোনো চান্সই নেই, কারণ কোথা থেকে কোথায় গেছি, কোথায় পড়েছে মোবাইল এটাও আমরা জানি না। তাই আমরা তেমন আর খোঁজাখুঁজি করিনি। তবু মনটা একটুখানি খারাপ ছিল, ওই সিমটা লক করা ওইসব করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। তাই আমাদের আর তেমন খাওয়া দাওয়া হয়নি ভালো করে। ওই বিস্কুট ফল টলের উপরেই আমরা ছিলাম। তারপর রাতে যখন আমরা গিয়ে স্টেশনে পৌঁছলাম, স্টেশনের থেকে যখনই রওনা দিলাম নদীর ঘাটের দিকে, তখনই দেখলাম কিছু দোকানপাট ছিল। আর ওরা ভাত, ছোলার তরকারি, তারপর লুচি, ব্রেড পকোড়া, জিলাপি এসব ভাজছিল, এসব বানাচ্ছিল। তাই আমরা সেখান থেকে খাবার পেয়ে খেয়ে নিলাম। তারপর হাঁটা শুরু করলাম, তখন বাজছিল প্রায় 1:10। আমরা রওনা দিলাম নদীর ঘাটের জন্য। দেখতে পাচ্ছ রাত 1:10 হলে কী হলো, রাস্তাঘাট একদম ভিড়, অনেক লোকজন রাতেই পৌঁছার চেষ্টা করছে সেখানে। আমরাও জানি না কিছু, কারণ আমাদের কোনো রুম টুম বুকিং করা নেই, বা কোথায় যাব কোনো অ্যাড্রেস ফ্যাড্রেস কিছুই নেই। আমরা শুধু মানুষের পিছিয়ে জিজ্ঞেস করে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ দূর থেকে দেখা যাচ্ছে মেলা চত্বর, লাইটিং, তারপর টেন্টগুলো, এগুলো আমি একটু জুম করে দেখাচ্ছি, তাই এতটুকু দেখা যাচ্ছে, না হলে আমরা অনেকটাই দূরে আছি এইসব থেকে। আর হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম সেক্টর নাম্বার 8। যেহেতু আমরা সেক্টর নাম্বার 8 পেয়েছি, আর আগে শুনেছি, ভিডিও টিডিও দেখেছিলাম মোবাইলে, সেইখান থেকে সেক্টর নাম্বার 8, সেক্টর নাম্বার 6 এগুলো শুনেছিলাম। তাই সেক্টর নাম্বার 8 দেখে আমরা ওই গলিতে হাঁটা শুরু করলাম। যখন হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম তখন নদীর ধারে, তখন বাজছিল রাত 3:30। তারপর দেখলাম আমরা যাওয়ার সময় অনেক শিবির টিবির দেখে গেলাম রাস্তায়, কিন্তু এখানে আমরা কোনো সুযোগ করতে পারিনি যে আমরা ঘরটর পাবো কি না। তাই আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম একদম নদীর ধারে পৌঁছে যাওয়ার পর রাস্তাঘাটে দেখতে পাচ্ছ ধুলো, তার উপরে দিয়েছে স্ল্যাব, মানে লোহার পাত ফেলে যাতে টলি টেনে নিয়ে যাওয়া যায়। আর ধুলার জন্য দিয়েছে জল, তাই আমরা মাটির দিকেই টলি টেনে নিয়ে যেতে হচ্ছে। আর এইগুলো শিবির, যারা সাধু সন্ত ওদের শিবির। আর এগুলোর আন্ডারেও মানে রুম বুকিং করে আসা যায়, যদি তোমার আগের থেকে পরিচিত লাইন টাইন থাকে, তাহলে এগুলোতে সুযোগ করা যায়। তা না হলে মানে বাইরে থেকে এসে সুযোগ করা খুবই কষ্টকর, কারণ আমাদের তো তেমন চেনা পরিচয় এখানে কেউই নেই, আমরাও কোনো কানেকশানে আসিনি, এমনিতেই আমরা নিজের থেকেই সাহস করে এসে পড়েছিলাম। এসে যখন আমরা নদীর ধারে বসলাম, তখন দেখতে পাচ্ছ নদীর ধারেই লোকজন এসে বসে পড়ছে, কারণ ওরা স্নান করে এখান থেকে আবার চলে যাবে। তাই ওরা ঘাটের কিনারেই বসে পড়েছে। আমরাও বসে পড়লাম, কিন্তু এখানে বসে পড়ে আমাদের আর সহ্য হলো না, কারণ আমাদের ইমিউনিটি অনেকটাই কম ওদের চেয়ে। কারণ ওরা এই সমস্ত কাজে ওরা সবসময়ই মানে ওদের অভ্যস্ত, বা ওদের ইমিউনিটিটা অনেকটাই বেশি, কারণ ওরা শারীরিক অনেকটাই পরিশ্রম করে। আর আমরা তো একদম শারীরিক পরিশ্রম করিই না, মানে কোনো মতে আর কি। আমরা নিজের শরীরটাকে যত কম খাটানো যায় ততই কম খাটাই। আর এদিকে বিহার, উত্তরপ্রদেশ, এদিকে মহিলা বলুন আর মানে পুরুষই বলুন, ওরা শারীরিক পরিশ্রম করে, ওদের শরীরের ক্ষমতাটা অনেকটাই বেশি। আর এখানে রাত যখন আমরা 3:30 4টে বাজছে, তখন তো আর আমরা এত ঠান্ডা সহ্য করতে পারছি না। বাচ্চারাও আছে আমাদের সাথে, কেউই আমরা এত ঠান্ডা সহ্য করতে পারছিলাম না। তখন প্রায় ছিল 9 ডিগ্রি সেন্টিগ্রেড।
তারপর আমরা কি করলাম, ঝটপট করে আমার হাজব্যান্ড আর আমার ছোটো কাকা গিয়ে একটা টেন্ট ব্যবস্থা করলো। আর আমাকে বললো এসে যে টেন্ট কিন্তু তেমন সুন্দর না, কিন্তু কোনো মতে কাম চলে যাবে। আমার কাম চলে যাওয়ার কথাই এটাই অনেকটা বড়, যে আমরা একটা আশ্রয়ে যাব কীভাবে, এইভাবে খোলার মধ্যে তো আমরা এইভাবে 2 দিন কাটাতে পারবো না। তাই টেন্ট পেয়ে আমি তো খুশি যে একটুখানি হাওয়া বাতাস তো কম লাগবে। তাই আমরা পৌঁছে গেলাম রাতে ভোরের দিকে, 5টার দিকে আমরা পৌঁছে গেলাম টেন্টে গিয়ে আমাদের বিছানা টিছানা পেতে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠেছি প্রায় 8:30 9টা নাগাদ। তারপর উঠে আমরা মুখ টুক ধুয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। আর এখন ডিসাইড করা হলো যে আজকে যেহেতু 28 তারিখ, 29 তারিখে মানে মৌনী অমাবস্যা স্নান, 28 তারিখে যখন আমরা এখানে আছি, তাহলে আজকে আমরা সঙ্গমে গিয়ে স্নান করে নেব। আর সঙ্গম টঙ্গম আমাদের কেউরই কিছু জানা নেই, ওই হাঁটতে জিজ্ঞেস করতে যা পাওয়া যায়। আর টেন্টে যার টয়লেটের ব্যবস্থা ছিল, যার টেন্ট হিসাবে একটা করে টয়লেট, আর জলের ব্যবস্থা পুরোটাই খুব ভালো ব্যবস্থা আছে। কাপড় জামা শুকানোরও খুব ভালো ব্যবস্থা আছে। তারপর আমরা সবাই রওনা দিয়ে দিলাম স্নানের জন্য। আজকে গিয়ে যদি আমরা সঙ্গমে স্নান করে নিই, তাহলে হয়তো কিংবা আগামীকালকের যে ভিড় সেটা আমরা কম মানে ঘাটতে হবে। তাই আমরা আজই আমরা সঙ্গমে স্নান করে নেব। আর আগামীকাল যখন মৌনী অমাবস্যার সময়টা, ওইটা আমরা আমাদের আশেপাশের নদীর ধারেই স্নান করব। তাই আমরা সবাই সকালবেলা কিছু না খেয়েই সবাই রওনা দিয়ে দিলাম স্নানের উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছ বালি, পুরোটাই বালি, মানে আমরা তো নদীর উপরে আছি। এখন শুধু জল শুকিয়ে গেছে বলেই এই স্থানটা আমরা পেয়েছি। আর এটা পুরোটাই মানে নদী। আর বালি দেখো। আমিও বলেছি, আমি আর মেয়েদেরকে কিছু বলছি না যে তোরা এসব করিস না, নোংরা করিস না। এই যে এরকম মানে পরিস্থিতি, সেভাবেই আমাদের চলতে হবে। জৈসা দেশ বৈসা ভেষ, সেইভাবেই আমরা চলছি। এখানে আর না বালি টালি বলে কোনো লাভ নেই, ধুলো বালি বলে কোনো লাভ নেই। যেভাবে চলছে সেভাবেই চলতে থাকো। 2 দিন আছি আমরা, এই মানে পরিবেশটাকে এনজয় করে যাই। এইভাবে টেন্টের ঘর বা মাটি বালি নিয়ে আমাদের তো অভ্যেস নেই, বাচ্চারাও এগুলো পায় না, ওরাও পেয়ে খুব খুশি, বলছে যে পুরোটাই অন্যরকম লাগছে। আমরা ছোটো থেকে বড় হয়েছি, এইরকম পরিবেশ কখনো পাইনি। নদীর ধারে থাকছি, তারপর টেন্ট, তারপরে নিচে বালি। বললাম যে তোরাও এনজয় করে নি, আমরা ওই দিনগুলো এনজয় করে নিই। এটাও আমাদের স্মরণে থাকবে আজীবন। কারণ এমন কুম্ভ স্নান হয়তো কিংবা আর হবে না আমাদের। এই মহাকুম্ভ হোক আর পূর্ণকুম্ভই হোক আর অর্ধকুম্ভই হোক, কুম্ভ স্নান করাটা মনে হচ্ছে আমাদের আর তো হবে না হয়তো কিংবা। আর তারপর আমরা চলে গেলাম স্নান করতে। দেখতে পাচ্ছ আমরা পুলে উঠেছি, এখন 17 নম্বর পুল। আমরা পিপা পুলে উঠে আমরা এখন যাচ্ছি। আর আমার হাজব্যান্ড বললো যে একটুখানি আমরা জুস খেয়ে নিই, একটু এনার্জি পাওয়া যাবে। তখন বাজছিল প্রায় 12:30, আর বাচ্চারাও সকাল থেকে কিছু খায়নি, তাই আমরা সবাই একটু জুস খেয়ে নিলাম। আর যাওয়ার সময় দেখছিলাম অনেকটাই লঙ্গর বসেছে, প্রসাদ বিতরণ হচ্ছে। কিন্তু আমার কাকা বললে যে এখন খাওয়া দাওয়ার দরকার নেই, আগে আমরা স্নানটা করি। তারপর আমরা গেলাম স্নান করতে। আর স্নানের ভিডিওগুলো আমি দিয়েছিলাম, আমি যখন এডিটিং করেছিলাম তখন আমার ভিডিওটা ইউটিউবে অ্যাকসেপ্ট করেনি, তাই আমি স্নানের ভিডিওগুলো কেটে দিতে হচ্ছে। আবার আমি নতুন করে এটা মানে এডিটিং করে আবার ছাড়ছি। আর স্নান করার পর আমার হাজব্যান্ডকে বললাম আমাকে একটু সিঁদুর পরিয়ে দাও, কারণ এখানে তো আমি দেখতে পারবো না আয়না ছাড়া, তাই আমি ওর হাতেই সিঁদুরটা পরে নিলাম। কিন্তু আমি যখন স্নান করলাম তারপর দেখলাম যে এখানে বিহার, উত্তরপ্রদেশ বা আউটসাইডে যারা এসেছে তারা অনেকেই মানে হাজব্যান্ডের হাত থেকে সিঁদুর পরছে। হয়তো কিংবা এটা একটা রিচুয়াল, কারণ ওরা তো অনেকটাই রিচুয়াল করছে। ওরা পুরনো কাপড় জামা ছেড়ে দিচ্ছে, নতুন শাড়ি পরছে, নদীতে শাড়ি দিচ্ছে, নদীকে শাড়ি পরাচ্ছে, এইসব করছে ওরা। হয়তো কিংবা এটাও কোনো রিচুয়ালের মধ্যে পড়ে, অজান্তেই আমি একটা রিচুয়াল হয়তো কিংবা এখানে করে নিলাম। তারপর কিছু নাগা সাধুর ভিডিও আমি আপলোড করেছিলাম, কিন্তু এটাও আমার ইউটিউবে অ্যাকসেপ্ট করছে না আমার ভিডিওটা, তাই আমি নাগা সাধুদের ভিডিওগুলোও কেটে দিয়েছি এবার। আর এখন আমরা যাচ্ছি লঙ্গরে, গিয়ে আমরা প্রসাদ নিলাম। কিন্তু লঙ্গরে প্রসাদ নেওয়া ঠিক না, তীর্থ করতে গিয়ে যে মানে ফ্রিতে কিছু খাওয়াটা ঠিক না। কিন্তু আমরা যেহেতু এত দূর থেকে গেছি, বাসনপত্রের আমরা ব্যবস্থা করিনি, আমাদের জানা নেই এইসব ব্যাপারে যে কীভাবে বাসনপত্র নিয়ে যাবো, এত লাগেজ নেওয়া তো আমাদের দ্বারা সম্ভবও না, আমরা অনেকটাই দূর থেকে গেছি।
তাই আমরা লঙ্গর থেকে প্রসাদটা খেয়ে নিলাম, কিন্তু তার বাবদে একটা দক্ষিণাও আমরা দিয়ে দিয়েছি। এই দুদিন যে আমরা ছিলাম লঙ্গরেই খেয়েছি, আর যা তো কেনাকাটা করে খেয়েছি। আর যেমন ভাত টাত রুটি এগুলো তো লঙ্গর ছাড়াও পাওয়া একটু কষ্ট, তাই আমরা লঙ্গরেই খেয়েছি, কিন্তু তার বাবদে আমরা দক্ষিণা দিয়ে দিয়েছি। তারপর আমরা সারাদিন সেদিন আমরা পুরোটা দিনই ঘোরাঘুরি করলাম। আর এখন ঘুরতে ঘুরতে বেজে গেছে 5টা, তখন আমরা এসে পড়েছি আমাদের টেন্টে, কারণ বাচ্চারাও সকাল থেকে হাঁটাচলা করছে। আর বেশি আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি, কারণ আগের দিনেরও জার্নি করা আছে, তাই আমরা এসে পড়েছি টেন্টে। আর দেখতে পাচ্ছ আমার অবস্থা পুরো একদম জেসা দেশ ভেসা ভেসি হয়ে গেছে আমার, না সাজগুজ না কিছু। আর চুলও আঁচড়ানো যাচ্ছে না, কারণ বালি ধুলোয় একদম চুল মানে চিরুনি কিছুতেই মানে চুলে দেওয়া যাচ্ছে না। তাই কোনো মতে এভাবেই দিন কাটাচ্ছি। আর সবাই আমরা তো জানি না এভাবে যে সব চুলা পাওয়া যায় বা রান্নার সামগ্রী এনে রান্নাবান্না করা যায়। ওরা নিজেরাই ঘর থেকে নিয়ে এসেছিল, তাই ওরা বানিয়ে খাচ্ছে। ওরা বলছে যে আমরা তো লঙ্গরে খাই না, কারণ তীর্থ করতে এসেছি, আমরা বাইরের খাবার খাবো না, আমরা নিজেরাই যা পারি রান্নাবান্না করে খাবো। আর ওরা নাকি প্রতি বছরই আসে, প্রতি বছর বলতে মানে যখনই কুম্ভ হয় ওরা যায়, তাই ওদের জানা আছে, এক্সপিরিয়েন্স আছে। ওরা বাসনপত্র নিয়ে আসে, মাল সামান বাড়ি থেকেই আটা চাউল কিছুটা ওরা জিনিসপত্র নিয়ে আসে, আর বাকিটা ওরা কেনাকাটা করে এখানেই খায়। আমাকেও বলেছিল ওরা যে তুমি যদি প্রয়োজন হয় বাসনপত্র নিয়ে রান্না করে খেতে পারো। আর কিন্তু আমার হাজব্যান্ড বললো না এসবের ঝামেলার কোনো দরকার নেই, আমরা যা পাই তাই খেয়ে নেব, বা যা কিনতে হয় তা কিনে খেয়ে নেব। আর এখানে এই সমস্ত ঝামেলা করার প্রয়োজন নেই, আমরা আছি দুদিনের জন্য, চলে যাব। এই বাসনপত্র নিয়ে এসব কোনো লাভ মানে প্রয়োজন নেই এসব করার। আমি ভাবলাম ঠিকই আছে, এখানে ঝামেলা হয়ে যাবে অনেকটাই। তাই আমরা এভাবেই 2 দিন খাওয়া দাওয়া করলাম বা ঘোরাঘুরি করে সময় কাটালাম। তাহলে আমাদের টেন্টের ভিতরটা দেখতে পাচ্ছ, আমরা সবাই একটা বিছানা করে সবাই এক বিছানাতেই সুন্দর করে রয়েছি 2 দিন। আর তাহলে নেক্সট ভিডিওগুলো একটার পর একটা আমি মানে আপলোড করব, তোমরা দেখতে পারবে আমরা কীভাবে কুম্ভ এনজয় করলাম। তাহলে তোমরা আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর নেক্সট ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে। তাহলে সব ভিডিওগুলো আমি একটার পর একটা দিব আপলোড করব, তোমরা অবশ্যই দেখো। তাহলে আজকের মতন আর এইটুকুই। নেক্সট ভিডিওতে আমি বাকিগুলো দেখাবো যে আমরা মৌনী অমাবস্যার দিন কীভাবে স্নান টান করলাম, কীভাবে দিনটা কাটালাম। তাহলে আজকের মতন এইটুকুই, টাটা বাই বাই।